আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রেজা হায়দার, হেলথ অ্যান্ড ফিটনেস কোচ। তো আমি আজকে যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে আমরা এক্সারসাইজ যারা করি, ওয়েট লিফটিং করি একটা গুড ফিজিকের জন্য। তো দেখা যায় যে আমাদের এক্সারসাইজের সময় কিছু আমাদের প্যাটার্নের ভুল থাকে, যার জন্য আমাদের দেখা যায় যে আমাদের বাইসেপের সাইজটা ঠিকমতো গ্রো হয় না, বা রং ফরম্যাটের কারণে আমাদের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। তো এক্সারসাইজে অ্যাকচুয়ালি কী কোন ওয়েতে করলে আমাদের জন্য বেটার হবে এবং আমরা একটা ভালো রেজাল্ট পেতে পারি, তো সেই অনুযায়ী আশা করবো আপনাদেরকে রাইট ফর্মে এক্সারসাইজটা দেখানোর জন্য। অলরাইট দেন, তো যেরকম বলছিলাম যে বাইসেপের আমাদের যেই পার্টগুলো থাকে, আগে এটা বুঝতে হবে যে আমাদের টোটাল বাইসেপের কয়টা অংশ, কয়টা মাসেল পার্টকে আমরা কিভাবে ট্রেন করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে আমাদের যে এই পোর্শনটা আছে এটাকে আমরা কী বলি, লং হেড অফ বাইসেপ। লং হেড অফ বাইসেপ, এই সাইডে আমরা যে অংশটা দেখছি এটা হচ্ছে আমাদের শর্ট হেড অফ বাইসেপ। অ্যান্ড লাস্ট এই যে ছোট্ট একটা পোর্শন, হয়তো খুব ক্যামেরা হয়তো ভালো বোঝা যাচ্ছে না, তবে এই পোর্শন যেটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ব্র্যাকিয়ালিস। ব্র্যাকিয়ালিস, ব্র্যাকিয়া লং হেড অ্যান্ড ব্র্যাকিয়াই শর্ট হেড। সো এই তিনটাকে যখন আমরা ঠিকভাবে ট্রেন করতে পারি, কারণ তখন আমাদের প্রয়োজন হয় আইসোলেট মুভমেন্টগুলো, এবং এই আইসোলেট মুভমেন্ট যদি আমরা ঠিক মতো করতে পারি তখন দেখা যায় কি আমাদের ওভারঅল বাইসেপের যে গ্রো বা আমাদের যে 3D লুকটা আসে বাইসেপের, সেটার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ হয়। যে কোনো এক্সারসাইজের জন্য আমাদের পাঁচটা জিনিস মাথায় রাখতে হবে, যে পাঁচটা ভুল আমরা সবচেয়ে বেশি করে থাকি। তার মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের পশ্চার অ্যান্ড সেট আপ। আপনি যে কোনো এক্সারসাইজ করতে চান, যদি আপনার পশ্চার এবং সেট আপ ঠিক না থাকে, আপনি তখন দেখা যাবে আপনার মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন ঠিকমতো করতে পারবেন না, বা আপনার এক্সারসাইজে তখন প্যাটার্নটাই ভুল হয়ে যাচ্ছে। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার পশ্চার অ্যান্ড সেট আপ। অলরাইট, তা এখন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে করে আমাদের পশ্চারটা কী থাকবে। সো আমি এখন এখান থেকে ডাম্বেল নিচ্ছি। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের প্যাটার্নটা খেয়াল রাখতে হবে যে আমাদের পশ্চার কীরকম হবে। ফার্স্ট অফ অল আমরা যে স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে আছি, আমাদের নিজ অলওয়েজ আমরা যখন ওয়েট লিফটিং করবো আমাদের নিজ থাকতে হবে সফট। মিনস আমরা নিয়ে এভাবে লক করে দাঁড়াবো না, আমরা নিজকে রাখবো সফট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট আমাদের সেট আপের অংশ। সেকেন্ড থিং, আমাদের কোর থাকতে হবে এঙ্গেজ। কোর আমরা বুস্ট ছেড়ে দিতে পারি না, মানে আমাদের যে পেট আছে পেটের অংশটা আমরা ছেড়ে দেবো না, আমরা টাইট করে ধরে রাখবো। থার্ড যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের পেলভিক বোর্নের যে ইয়াটা আছে, যখন আমরা স্ট্যান্ডিং পজিশনে করছি পেলভিক বোর্ন জাস্ট এই স্পাইন, মেক শিওর দ্যাট ইউর স্পাইন স্ট্রেট। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডিং পজিশনে দাঁড়ানো ফার্স্ট। দেন আমাদের রেঞ্জ অফ মোশন কতটুকু থাকতে হবে। সো যখন আমরা বাইসেপের এক্সারসাইজ করছি এবং বাইসেপে অলওয়েজ আমাদের হাত থাকতে হবে এভাবে সামনে, এটাকে আমরা বলি সুপিনেটেড পজিশন। অনেকে আমরা করি কি যে এভাবে আসলাম আবার এভাবে ছেড়ে দিচ্ছি, আবার এভাবে উঠালাম আবার এভাবে ছেড়ে দিচ্ছি। সো এই জিনিসটা আমরা হচ্ছে কি তখন আমাদের মাসেলের কন্ট্রাকশনটা ভিন্ন দিকে চলে যাচ্ছে, কারণ আমাদের বাইসেপ মাসেলের ফাংশনটা বুঝতে হবে যে মাসেল আমাদের বাইসেপের কাজটা কি। বাইসেপের কাজ হচ্ছে আমাদের হাতটা কার্লিং করা, এবং যখন আপনি সেম জিনিসটাই বারবেল দিয়ে করবেন আপনি কিন্তু নিউট্রাল গ্রিপে আসতে পারছেন না, কারণ আপনি যখনই নিউট্রাল গ্রিপে আসছেন আপনার টেনশন চলে যাচ্ছে কোথায়, আপনার ব্র্যাকিও রেডিয়ালিস। আমাদের যে এই পোর্শনটা এটাকে আমরা বলি ব্র্যাকিও রেডিয়ালিস। সো যখন আমরা হ্যামার কার্ল করি তখন আমরা এই মাসেলটা টার্গেট করি। এখন সেম জিনিসটা যখন আপনি নিউট্রাল থেকে যখন আপনি সুপিনেটে আসতেছেন আপনার টেনশনটা কমে যাচ্ছে। সো আইসোলেট করে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে যখন আমরা আইসোলেট করে টার্গেট করছি মিনস আমাদের বাইসেপকে টার্গেট করছি ব্র্যাকিয়াই মাসেলসকে। সো তখন আমাদের কী করতে হবে, অলওয়েজ সুপিনেটেড 1 2, ওকে, অলওয়েজ দিস 1 2। ফার্স্ট অফ অল এটা হচ্ছে কি আমরা টার্গেট করছি আমাদের বাইসেপের শর্ট হেড যেটা আছে। শর্ট হেড মানে যে ইনার সাইড যেটা, এই শর্ট হেডকে যখন আমরা টার্গেট করতে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটাকে যখন আমরা টার্গেট করতে যাচ্ছি আমরা কী করবো, ডাম্বেল অলওয়েজ বাইরের দিকে মুভমেন্ট করতে হবে। এবং আমাদের যে কোণাঙ্গুল, কনিষ্ঠ আঙ্গুল আমরা যেটাকে বলি, এটারও কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে বাইসেপ লিফটিংয়ের জন্য। যখন আমরা স্পেশালি আমাদের
শর্ট হেডকে টার্গেট করছি। তো এই সমস্ত গাইজ আমাদের ছোট ছোট টেকনিক্যাল কিছু বিষয় আছে যেগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে, এবং এই সমস্ত ছোট ছোট মিস্টেকের জন্যই আমরা দেখা যায় যে একটা 3D ডাইমেনশন বা সুন্দর একটা বাইসেপ আমরা করতে পারি। হ্যাঁ, আমরা অনেক পাওয়ার লিফটিং করছি, বাট দেখা যাচ্ছে কি আমরা এক্সপেক্টেড যে রেজাল্টটা সেই রেজাল্টটা আমাদের আসছে না। অনেকে সাপ্লিমেন্ট নেয়, এই নেয় সেই নেয়, মানে বিভিন্ন রকম আমরা ট্রাই করে থাকি, চেষ্টার আমরা ত্রুটি রাখি না, কিন্তু দেখা যায় কি এই সমস্ত ছোট ছোট পয়েন্টের জন্যই আমরা ভুল করি। হ্যাভি লিফটিং করছি বাট আমাদের সাইজটা ওই রকম আসছে না বা শেপটা সুন্দর আসছে না। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা কি আমরা শর্ট হেড টার্গেট করছি। অ্যান্ড দ্য সেকেন্ড স্টেজ আমরা যখন করব, আমাদের লং হেডকে যখন টার্গেট করব, তখনের কাজটা কী হবে? তখনের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার ইজি বার। ইজি বার এবং এলবো যখন আমাদের বডি থেকে একটু বাইরের দিকে থাকে তখন আমাদের লং হেড টার্গেট হয়, এবং যখন আমরা আমাদের শর্ট হেডকে টার্গেট করছি তখন আমাদের এলবো কী থাকবে? বডির সাথে ক্লোজ থাকবে। থার্ড যে আমাদের পোর্শনটা আসে সেটা হচ্ছে আমাদের কি ব্র্যাকিও রেডিয়ালিস, এটা আপনার বাইসেপের পিকটাকে সুন্দর করে। এর জন্য আমরা কি করতে পারি? অলরাইট, এর জন্য হচ্ছে আমাদের সবচেয়ে কমন যে এক্সারসাইজটা আমরা করে থাকি এবং যে এক্সারসাইজের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ডিবি হ্যামার কার্ল। হ্যামার কার্লে আমরা সবচেয়ে বেশি তখন ফোকাস দিতে পারি বা আইসোলেট করে আমাদের যে আছে এটাকে আমরা সবচেয়ে বেশি টার্গেট করে করতে পারি, এবং আমি করে দেখাচ্ছি আমাদের। দেখুন সবচেয়ে বেশি কন্ট্রাকশন আসছে আমার তো কোথায়? সবচেয়ে বেশি কন্ট্রাকশন আসছে এখানে। এবং এটা আপনি চাইলে অনেকে দেখা যায় এভাবে করে, এভাবে করে, বিভিন্নভাবে করতে পারে, বাট যে জিনিসগুলো মাথায় রাখার মতো তা হচ্ছে আপনার মুভমেন্টটা। আপনাকে রেঞ্জ অফ মোশনটা ঠিক রাখতে হবে। কখনোই অ্যাজ আ বিগিনার অবস্থায় পার্শাল র্যাপস করবেন না। এবং পার্শাল র্যাপস কি, এটাও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো ইচ অ্যান্ড এভরিথিং ডিটেল, যে যেই সমস্ত আমরা সিলি মিস্টেক্সগুলো করে আসছি এবং যার জন্য আমরা একটা কাঙ্ক্ষিত ফলাফল পাই না।